পিতলের দামে কখনো স্বর্ণ পাওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম। আজকে নকশিকাঁথা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের জন্যই এটা ভালো হবে। যারা নকশিকাঁথা সম্পর্কে জানেন অথবা জানেন না, সবাই এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা উপকৃত হবেন। কারণ এই নকশিকাঁথাগুলো কেনার ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো আপনারা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন, আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের এখানে ৩টি কোয়ালিটির কাঁথা আমরা সংগ্রহ করেছি। তো চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আমি আপনাদেরকে এই কাঁথাটি দেখাবো। ক্যামেরায় এই কাঁথাটি হয়তো খুব ভালোই দেখাচ্ছে, কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই কাঁথাগুলোর যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখুন একটু, একেবারে সিম্পল ডিজাইন। ক্যামেরা কতটুকু বুঝে যাচ্ছে জানি না। এবং কাজগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, হ্যাঁ, প্রায় হচ্ছে ৩ আঙ্গুল, আমি যদি হাতে মাপি ৩ আঙ্গুল করে এক একটা ফাঁকা। এবং হচ্ছে সেলাইগুলা সিঙ্গেল সুতার সেলাই, একেবারে চিকুন চিকুন। এটা হচ্ছে একটা কোয়ালিটি। এখন এই জায়গার মধ্যে একটা বিষয় আছে যে এই কাঁথার কাপড়টা হচ্ছে একটা লেভেল মেনটেন করছে ওনারা। আমি খারাপ বললাম না, ধরেন একটা কোয়ালিটি মেনটেন করছে। এই কোয়ালিটিটার সাথে এই ডিজাইন এবং সেলাইয়ের মজুরি যোগ টোগ করে তারপরে হচ্ছে এটার একটা প্রাইস হবে। এবং এই টাইপের কাঁথাগুলো আগে দেখাই। এই যে দেখেন, এগুলো এভেলেবেল। ঠিক আছে, আমি এগুলো সংগ্রহ করছি আপনাদের দেখানোর জন্য। এই কাঁথাগুলো হচ্ছে আপনার একটা কোয়ালিটি। এখন আমরা সেকেন্ড কোয়ালিটিটা দেখাচ্ছি। কতটুকু আহ, দূরত্বে এই সেলাইগুলো আছে এবং এই ডিজাইনের একটা বিষয় আছে। কিন্তু আপনি কাঁথাগুলো যে নিচ্ছেন, দাম দিয়ে নিচ্ছেন, তো ডিজাইনটা কেমন সেটাও আপনার দেখার বিষয়। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, হ্যাঁ, সম্পূর্ণ কাঁথা জুড়ে কাজ আছে এবং কাজের যে ডিজাইনটা ওটাও দেখেন। হ্যাঁ, এই টাইপের আমি আরো ২টা কাঁথা দেখাচ্ছি। কাঁথা তো অনেক আছে, এগুলো দেখাইতে অনেক সময় লাগবে, কিন্তু আমি চাচ্ছি যে সিম্পলে তাড়াতাড়ি দেখাইতে। যে এটা দেখেন, অনেক ডিজাইন আছে যেগুলো আপনার ভালো লাগতে পারে, এখান থেকে আপনার ভালো লাগবে। সবাই তাদের দামের উপর একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। এখন হইতেছে ডিজাইন ভালো লাগার বিষয়, কাপড় ভালো লাগার বিষয় হচ্ছে আপনাদের। আপনার যদি পছন্দ হয় আপনি শিরিষ কাগজে আপনার বাচ্চা রাখবেন, রাখতে পারেন। আবার যদি চান যে আপনি শিমুল তুলার মধ্যে রাখবেন, সেটাও আপনার ইচ্ছা। এবং ফাইনালি আমাদের হাতে আর একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা আমরা দেখব। ডিজাইনের ভিতরে যে একটা দক্ষতার ছোঁয়া আছে, সেটা কিন্তু আপনারা এই ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। এবং এটার সেলাই, আমি তো প্রত্যেকটা সেলাইয়ের বিষয়ে বললাম। এই সেলাইগুলো আপনি দেখেন কতটা, মানে দূরত্ব কতটা, এক স্কেল হইতে পারে। স্কেল দিয়ে, যে স্কেল দিয়ে দাগগুলো দেয়, স্কেল এক স্কেল, এই যে ১.৫ আঙ্গুলের মতো প্রায়। ঠিক আছে, এটা যদি আপনি দেখেন ভাই, ডিজাইনে হচ্ছে আপনি টাকা দিবেন, কাপড়ে টাকা দিবেন। যারা সেল করতেছে প্রফিট ছাড়া কেউ সেল করতেছে না। আপনার বুঝতে হবে যে আসলে আপনার জন্য কোনটা পারফেক্ট। আপনি পছন্দ করতেছেন এই কাঁথাগুলার, আর দাম বলতেছেন এই কাঁথাগুলার। তাই এটাই বলতে চাচ্ছি, পিতলের দামে কখনো স্বর্ণ পাওয়া সম্ভব না। ডিজাইনটা দেখেন এবং সেলাইয়ের কোয়ালিটি দেখেন, সেলাইয়ের দূরত্ব দেখেন, ফাইনালি এটার দামটা কেমন হওয়া উচিত। যেই কাঁথার যেমন কোয়ালিটি, ওইটার দামও ওই রকম। তবে আপনারা এটা যাচাই করতে পারেন এই দামগুলো আসলেই এই কোয়ালিটির জন্য ন্যায্য কিনা। এবং আমি আশা করি আমি এতটুকু বুঝাতে সক্ষম হয়েছি। একটা কাঁথার দাম নির্ধারণের জন্য কাঁথার কাপড়ের কোয়ালিটি, কাঁথার ডিজাইন, কাঁথার সেলাই, এই সব কিছু কম্বিনেশনেই একটি কাঁথার প্রাইসটা হয়। সর্বোপরি এই আলোচনাগুলো করার এই একটাই কারণ যে আমরা মূলত চেষ্টা করতেছি যে বাবা মায়ের কাছে যাতে মিনিমাম একটা কোয়ালিটি যায়, যে কোয়ালিটিতে অন্তত আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্যাটিসফাইড থাকেন। আশা করি এরপরে আর আপনাদের এই নকশি কাঁথার কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ধন্যবাদ।